नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। विधायक असित मजूमदार का दावा है कि वर्क कल्चर की कमी के कारण 6 करोड़ रुपए का टैक्स बकाया है। स्वास्थ्य विभाग के पार्षद जयदेव अधिकारी के साथ चेयरमैन की तीखी बहस। सुबह के नाटकीय घटनाक्रम के गवाह बने नगर निगम के कर्मचारी। पिछले 2 महीनों से वेतन न मिलने के कारण नगर निगम के अस्थायी कर्मचारी काम बंद कर आंदोलन कर रहे थे, जिसके चलते निगम का कामकाज ठप हो गया था और शहर कचरे से भर गया था। आखिरकार मुख्यमंत्री के हस्तक्षेप के बाद राज्य सरकार ने 3 करोड़ रुपए जारी किए, जिससे आज बकाया वेतन का भुगतान किया जाएगा। हालांकि अगले महीनों में वेतन की व्यवस्था कैसे होगी, इसे लेकर चिंता बनी हुई है। हर महीने 5 करोड़ रुपए की जरूरत है और यह राशि जुटाने के लिए टैक्स वसूली बढ़ानी होगी। विधायक असित मजूमदार ने आरोप लगाया कि नगर निगम में वर्क कल्चर नहीं है, जिसके कारण पिछले 8 महीनों में लगभग 6 करोड़ रुपए का टैक्स बकाया हो गया है। उन्होंने कहा, वर्क कल्चर बहाल करना बहुत जरूरी है, इसलिए मैं आज खुद दफ्तर आया और कर्मचारियों से हाजिरी पर हस्ताक्षर कराए। सभी को समय पर दफ्तर आना होगा और अपने कर्तव्यों का पालन करना होगा। विधायक ने चेतावनी दी, अगर निगम का वर्क कल्चर नहीं सुधरा तो कर्मचारियों को वेतन नहीं मिल पाएगा। फिलहाल निगम के पास केवल 10 लाख रुपए हैं, लेकिन महीने के अंत तक 1.5 करोड़ रुपए की जरूरत होगी। यह पैसा कहां से आएगा, इस पर विचार करना होगा। विधायक की इस सक्रियता से चेयरमैन अमित राय खासे नाराज हैं। उन्होंने कहा, नगर निगम एक स्वायत्त संस्था है और यहाँ विधायक की कोई भूमिका नहीं है, फिर भी वह क्यों आए, यह समझ नहीं आता। हमारे कर्मचारी समय पर आते हैं और अपना काम करते हैं। टैक्स वसूली का काम भी हमारे कर्मचारी ही करेंगे, बाहरी लोग नहीं। मैं इन स्टंट्स में विश्वास नहीं करता। আমি এই বিধানসভার বিধায়ক, এই বিধানসভার মানুষ আমাকে ভোট দিয়ে জিতিয়েছে 3 বার। মানুষের প্রতি দায়বদ্ধতা আছে বলে নিজেকে ভাবলে হবে না, কারণ এটা পুরোই আমার পরিবার। এই পরিবারের প্রত্যেকের মুখে যাতে হাসি থাকে তার জন্য কষ্ট হলেও আমাকে করতে হচ্ছে। দাদা, পৌরসভায় এসে যেভাবে আজকে কর্মচারীদের দেখলেন সব ঠিকঠাক টাইমে কাজে আসছে কিনা, এইভাবেই বহু কমিউনিটি হল, বহু পার্কে প্রচুর লেবার, প্রচুর গার্ড, এগুলো কি দেখা হবে? আপনারা জানেন না, গতকাল থেকে প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা প্রত্যেকটা কর্মচারীর আইডেন্টিফিকেশান নিচ্ছি, কে কোথায় পোস্টিং আছে নিচ্ছি। গতকাল থেকে সেটা শুরু হয়ে গেছে, এরপরে দেখার পর আমরা ডিসিশন নেব। দাদা, আগেও কিন্তু একটা কথা উঠেছিল পৌরসভায়, দেখা যায় যে এখানে ভুতুড়ে লেবার, সেই নিয়েও কিন্তু অনেক প্রাসঙ্গিকতা উঠেছিল। সেই নিয়ে যারা কাজ করে না তারা মায়না পাবে না, যারা কাজ করে তারা মায়না পাবে। লাইন তো সই, যখন একটা জায়গায় খাতা রাখা আগেও তাই হতো, একটা জায়গায় খাটে যাচ্ছে, সব এইগুলো ভিড় হয়ে যাচ্ছে, একটা টাইমে সেই লাইন দিয়ে সই করছে। বিধায়ক বলছে 10টা-15 মধ্যে সবাই ঢুকছে না, বিধায়ক কালচার নেই। বিধায়ক পৌরসভা দেখে না, পৌরসভার দায়িত্ব আমাদের ইও আছে, এফও আছে, হেড ক্লার্ক আছে, তারা দেখবে এগুলো। ওনার এটা ওনার জায়গায় বিধানসভায় যারা দেখার স্পিকার তো আর কে আসছে না আছে, মমতা ব্যানার্জি নবান্নে দেখে না, হ্যাঁ, ডিএমও তার অফিসে দেখে না, ফিরাদ হাকিমও তার দেখে না। বিধায়ক খাতা নিয়ে এসে সই করে না, জানি না, আমি ওনাকে বলেছি তোমার এটা ইনডিগনিফাইড, হ্যাঁ, কারণ এটা স্বশাসিত সংস্থা, হ্যাঁ, এখানে এইভাবে এটা করা যায় না, হ্যাঁ, তুমি এলে অন্য কালকে একটা অন্য লোক আসবে, এসে বলবে আমি এমপি আসবে, না, এটা হয় না, এটা স্বশাসিত সংস্থা, এটা যা করবে পৌরসভার আধিকারিকরাই করবে। আর আমরা যারা তারা 10টা-5টা ডিউটি করি না, আমরা আমাদের সর্বত্র। ফিরাদ হাকিমের কথা আগেও বলেছে, কিন্তু সরকারি যারা এখানে কাজ করছে পুরসভা, তাদের তো সময় আসা উচিত। হ্যাঁ, সময় আসে তো, ক্যাজুয়ালরা একটা আলাদা জায়গায় করে, যারা স্টাফ তারা সবসময় তারা সময় আসে, যারা আসে না তাদের সেখানে। ওয়ার্ক কালচার নেই, টাকা কালেকশন হচ্ছে না। ওয়ার্ক কালচারটার সাথে টাকা কালেকশনের কি সম্পর্ক? টাকা কালেকশন, যারা বিভিন্নভাবে টাকা পাওয়া যায় তারা টাকা সেই কালেকশন করে, কিন্তু টাকা কালো এসছি, আজকেও এলাম, কারণ যে ওয়ার্ক কালচার, সেই ওয়ার্ক কালচারটা ফেরাতে হবে। 6 কোটি টাকা আমার এবছরে ঘাটতি চলছে, যেটা আমরা গতবার পেয়েছি সেটা পাইনি। এবং যেই মাইনার যে ডিসপুট, এটা তৈরি হলো তো এর জন্যে। আমরা বহু মানুষের কাছে টাকা পাই, যারা টাকা দিচ্ছে না, তাদের টাকা দেওয়া হচ্ছে না।
এবং ওয়ার্ক কালচার নেই। আপনারা তো দেখতে পাচ্ছেন যে এফও এসছে, এফও এলো, এদের বারবার বলছি 10টা-15-র মধ্যে আসুন। ইও এবং এফও অফিসের অ্যাডমিনিস্ট্রেশনের হেড তারা যদি দেরি করে তাহলে স্টাফরা স্বাভাবিক কারণেই দেরি করবে। আগে ওয়ার্ক কালচার ফেরাতে হবে। এই ওয়ার্ক কালচার যদি না ফেরে তাহলে এই যে প্রতি মাসে 1.5 কোটি টাকা মায়না ছেলেখেলা ব্যাপার নয়। আমার এই স্বাস্থ্য ডিপার্টমেন্টের যিনি আধিকারিক জয়দেব অধিকারী এবং ভাইস চেয়ারম্যান পার্থ সাহা, আমার পিডাব্লিউডি সৌমিত্র ঘোষ, জল দপ্তরের দিব্যেন্দু এবং চেয়ারম্যান, সমস্ত কাউন্সিলরের একটা পরিবার। এই স্টাফদের যদি আমাকে বাঁচাতে হয়, প্রতি মাসে যদি 1 থেকে 3 তারিখের মধ্যে মায়না দিতে হয়, আমার 1.5 কোটি টাকা দরকার। আমার হাতে আছে 10 লক্ষ টাকা। ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।